সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক, আজকে আমরা দেখব কুরআনের ভুলকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীরা আউল নীতি চালু করেছে। এই আউল বা ফাউল নীতি সম্পর্কে আজকে আমরা পরিপূর্ণভাবে জানব। মুমিনদের মিথ্যা কথা শুনেই যারা বিশ্বাস করে তাদেরকে অনুরোধ করছি, অন্ধের মতো আমার কথা বিশ্বাস না করে নিজেই যাচাই করে দেখবেন। যাচাই করে দেখার জন্য প্রয়োজনে কুরআন এবং সাদা কাগজ ও কলম নিয়ে বসুন। এই ভিডিওতে দেখানো লেখাগুলো সম্পূর্ণভাবে পড়ার জন্য ভিডিও প্রয়োজনে থামিয়ে থামিয়ে পড়বেন। মনে করুন একজন পুরুষ মারা গিয়েছে। সেই মৃত পুরুষের ৩ জন কন্যা বেঁচে আছে, মৃত পুরুষের বাবা বেঁচে আছে, মৃত পুরুষের মা বেঁচে আছে এবং মৃত পুরুষের স্ত্রী বেঁচে আছে। ওই মৃত পুরুষের যদি ৭২ লক্ষ টাকার সম্পত্তি থাকে, তাহলে কুরআনের ৪ নম্বর সূরা নিসার আয়াত ১১ এবং ১২ অনুযায়ী তার ৩ কন্যা পাবে তার সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ, অর্থাৎ ৭২ লক্ষ টাকার ৩ ভাগের ২ ভাগ বা ৪৮ লক্ষ টাকা তার ৩ কন্যা পাবে। মৃত পুরুষের বাবা পাবে তার সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ, অর্থাৎ ৭২ লক্ষ টাকার ৬ ভাগের ১ ভাগ বা ১২ লক্ষ টাকা। মৃত পুরুষের মা পাবে তার সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ, অর্থাৎ ৭২ লক্ষ টাকার ৬ ভাগের ১ ভাগ বা ১২ লক্ষ টাকা। মৃত পুরুষের স্ত্রী পাবে তার সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ, অর্থাৎ ৭২ লক্ষ টাকার ৮ ভাগের ১ ভাগ বা ৯ লক্ষ টাকা। তাদের সবার প্রাপ্ত টাকা যোগ করলে যোগফল হবে ৪৮ যোগ ১২ যোগ ১২ যোগ ৯, অর্থাৎ ৮১ লক্ষ টাকা। অথচ সম্পত্তি ছিল ৭২ লক্ষ টাকা। ৭২ লক্ষ টাকার সম্পত্তি থেকে ৮১ লক্ষ টাকা বন্টন করা সম্ভব নয়। সুতরাং কুরআনে সম্পত্তির বন্টনে ভুল আছে, এটা প্রমাণিত হলো। কুরআনের এই ভুলকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীদের গোজামিল আউল নীতির মাধ্যমে সবাইকে সম্পত্তি কম করে দেয়া হয়। নির্ধারিত অংশ কাউকেই দেয়া হয় না। আউল নীতি হলো ভগ্নাংশের নিচের হরকে গায়েব করে উপরে লব যা আছে সেই লবকেই হর হিসাবে ব্যবহার করা। এ কারণে আউল নীতির মাধ্যমে যে কোনো পাগল ছাগল, বুদ্ধি প্রতিবন্ধী, ভণ্ড, প্রতারক, টাউট, বাটপারের আন্দাজে বলা যে কোনো হিসাবকে মিলিয়ে দেওয়া সম্ভব। ধরেন আমি বললাম আমার মৃত্যুর পরে আমার ৭২ টাকার সম্পত্তি থেকে আমার ৩ কন্যা পাবে ৫ ভাগের ৪ ভাগ, আমার বাবা পাবে ২ ভাগের ৫ ভাগ, আমার মা পাবে ৩ ভাগের ২ ভাগ এবং আমার স্ত্রী পাবে ৩ ভাগের ৭ ভাগ। এইরকম পাগলের মতো বা মূর্খ বা অশিক্ষিতের মতো হিসাব দিলেও সেটাও এই আউল নীতির মাধ্যমে মিলিয়ে দেওয়া সম্ভব। মনে করেন আপনার কাছে ১০টা কলম আছে। এই ১০টা কলম থেকে আপনি যদি রহিমকে ৭টা কলম দিতে চান, করিমকে ৫টা কলম দিতে চান, জসিমকে ৯টা কলম দিতে চান এবং সেলিমকে ৮টা কলম দিতে চান, তাহলে এটাকেও আউল নীতির মাধ্যমে ভাগ করে দেওয়া সম্ভব হবে। অর্থাৎ যে কোনো গোজামিল বা ভুল হিসাবকে মিলিয়ে দেওয়ার জন্যই এই আউল নীতিটা ধর্ম ব্যবসায়ীরা চালু করেছে। অর্থাৎ কুরআনের ভুলকে ধামাচাপা দেওয়ার জন্যই এই আউল নীতির সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি ভুল করেছে আল্লাহ, শুধরে দিচ্ছে মোল্লায়। আশা করি সবাই বুঝছেন। যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।